আমরা মানুষ সৃষ্টিতে শ্রেষ্ঠ, মহান স্রষ্টা আমাদেরকে শ্রেষ্ঠ জীব প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে। মানুষ কথাটা বুঝতে পারলেন? মনুষ্যত্ব যার আছে সে হচ্ছে মানুষ, যার মনুষ্যত্ব নাই সে মানুষ হতে পারে না। তার উপাধি কী হয়? দেখতে মানুষ, চলতে মানুষ, ফিরতে মানুষ। যদি কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে তার উপাধি হচ্ছে গরু, পশু বলতে যা বুঝি। গরু বলে, ছাগল বলে, বান্দর বলে, হিংস্র ভাগ বলে, বলে না এগুলো? এগুলো বলে, শিয়াল বলে, বিড়াল বলে, কুকুর বলে। অর্থাৎ কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে বিভিন্ন পশুর নামে বা পশুর উপাধিতে সে ভূষিত হয়। আর যদি কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে, মনুষ্যত্বের উপস্থিত থাকে, অর্থাৎ মানুষ হয়, তাহলে তার উপাধি কী বলে? বিভিন্ন দেবতাদের সাথে তার উপাধি দিয়ে থাকে, তুলনা করে থাকে। তারপর কি করে থাকে আপনি বলেন? ফেরেশতাদের সাথে, যে দূত আছে অলৌকিক দূতের সাথে তুলনা করে থাকে। বলেন যে মানুষটা ফেরেশতার মতো, বা তুমি দেবতার মতো, এরকম বলে না? এরকম আলো করবেন। তো আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসেবে আমরা মহাস্রষ্টার কাছে নম্র এবং বিনয়ী হবো, অহংকারী হবেন, গর্ববোধ যেন আমাদের মধ্যে না থাকে। অনেক লম্বা ঘটনার মধ্যে অল্প ঘটনা। দ্বীন ইসলামের মধ্যে যে প্রধান ফেরেশতা আছে, দূত আছে, আসমানি দূত, তার মধ্যে জিবরিল আলাইহিস সালাম অন্যতম। তো এই জিবরিল আলাইহিস সালাম একদিন মহান স্রষ্টার এই জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছেন। তো জিবরিল আলাইহিস সালাম এই জান্নাতটা পরিদর্শন করার জন্য মহান স্রষ্টার কাছে অনুমতি চেয়েছেন। মহান স্রষ্টা অনুমতি দিয়েছে। সে জান্নাতের কিছু অংশ দেখেছে, সে ক্লান্তি বোধ এসে গেছে তার। যতটুকু জান্নাতে তার সামর্থ্য যতটুকু, কারণ তার তো 6000 পাখা, একটা পাখার ঝাপড়ে 500 বছর রাস্তা যায়, তার সাধ্য মতো এতটুকু জান্নাত দেখেছেন। তার ক্লান্তি বোধ এসে গেছে, যত সামান্য দেখেছেন। জান্নাতের যে একটা ধারণা আছে, তার তো ফেরেশতা ধারণা, এই ধারণা অনুযায়ী যত সামান্য দেখেছেন, সে ক্লান্তিবোধ হয়েছে। সে ফিরে এসে স্রষ্টার কাছে বলছে, স্রষ্টা এই জান্নাত তুমি কাদের জন্য বানাইছো? আল্লাহ বলুন, কেন? আমার বান্দা মানুষ জাতি, জিন জাতি, তাদের জন্য এই জান্নাত বানাইছি। বলতেছি সামান্য মানুষ এই জান্নাত ভোগ করতে পারবে, দেখতে পারবে সমস্ত জান্নাত। কি করেছে স্রষ্টা তাদের জন্য? তারা কেমন প্রাণী? এই প্রাণীর সন্ধান লাভ করতে গিয়ে, জ্ঞান লাভ করতে গিয়ে, তার ভিতরে তো একটা, সে তো একটা প্রধান ফেরেশতা, তার তো যে গুণ গরিমা বললাম না, 6000 পাকা, 500 বছর রাস্তা যায় একটা ঝাপটায়, তো তার তো বিশালত্বর দিকটা বিশাল। তার এখন এই বান্দা ছোট্ট মানুষ জান্নাত কীভাবে ভোগ করতে পারবে? তখন এই মানুষ সম্পর্কে জানতে জ্ঞান অর্জন করেছে যেন মানুষগুলো পারবে। এটা দ্বীন ইসলামের মধ্যে একটা ঘটনা, সংক্ষেপ করে বললাম, আপনারা জানেন তাই একটু স্মরণ করে দিলাম। আর দ্বিতীয় একটা ঘটনা বলি, এটা সনাতনীদের মধ্যে একটা ঘটনা এরকম আছে। এই যে তাদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মাণ্ড যা সৃষ্টি করেছে, হচ্ছে ব্রহ্মা সৃষ্টি করেছে। আছে না? বিষ্ণু লালন পালন করে, দেখভাল করে, আর কি করে? শিবে ধ্বংস করে, এরকম একটা আছে না? তো ব্রহ্মার মাথা 4টা, তার মধ্যে একটা গর্ববোধ আছে। সে কোনোদিনও ভগবানকে দেখে নাই, ভগবানের সাথে তার বোঝ পরামর্শ মিলামিশা হয় না। তো ইচ্ছা করলেন যে ব্রহ্মা ভগবানের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, দেখবেন। তো একদিন তৎকালীন যে আলোচনা ছিল সেটা হচ্ছে কৃষ্ণ সাথে ভগবান। তো কৃষ্ণের সাথে যখন সাক্ষাৎ করতে যায়, ব্রহ্মা যখন যায়, তখন দারোয়ান ছিল তার যাওয়ার পথের মধ্যে, যে ফটকের মধ্যে দারোয়ান ছিল। সে ঢুকতে চাইলে অনুমোদন চেয়েছে, ঢুকার জন্য সে অনুমোদন দেয় নাই। সে পরিচয় নিয়ে তার গেছে, বলবো কাকে, কে আসতে বলছে যে ব্রহ্মা বলবে। যে বলছে, প্রভু ভগবানের কাছে, ভগবান আপনার কাছে আপনার এক বান্দা এসেছে, একজন ব্যক্তি এসেছে আপনার সাক্ষাৎ করার জন্য। বলছে কে? যে ব্রহ্মা। কোন ব্রহ্মা? কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? তার পরিচয় ভালো করে নিয়ে আসুন। তখন ওই দারোয়ান যখন আসে, গেটকিপার যেটা বলে আমরা, আসে, তো বলছে আপনি কোন ব্রহ্মা, কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আপনার পরিচয় কি? পরিচয় দিতে বলছে। তখন বলছিল আমার পরিচয় হচ্ছে, আমার তো আনন্দ, মানে 4টা বদন, 4টা মাথা, আমার 4 মাথা। আবার তার যে ছেলে ছিল, সৎ ছেলে ছিল, সত্যবাদী ছেলে ছিল, ছেলেগুলোর নাম বলে বলেছে আমি তার বাবা। যখন ভিতরে যায়, এই গেটকিপার বা দারোয়ান বলে পরিচয় দেয়, তখন ভগবান বলেছিল আসতে বলো। তখন এই ব্রহ্মা যখন ভিতরে যায়, তখন তার প্রাসাদের ভিতরে ঢুকে, তখন দেখে তার তো 4 মাথা, অসংখ্য মাথা, 8 মাথা, 16 মাথা, 32 মাথা, 42 মাথা, এরকম আছে না যে 100 মাথা, 1000 মাথা পর্যন্ত সেখানে বিভিন্ন দেবতাগণ বসে আছে। তখন আমি গর্ববোধ করেছিলাম, এখন দেখো অসংখ্য মাথা। ভগবানের কি কথা না, কৃতজ্ঞ শেষ করা যায় না, এই একটা অনুভূতি তার মধ্যে ছিল। এই জন্য বলছিলাম যে গর্ব অহংকার বোধ যেন আমাদের ভিতর না থাকে।